শুভ পঞ্চমী সন্ধ্যা আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও আছি মোটামুটি। তো পঞ্চমী বেরিয়ে পড়লাম একটু বাড়ির থেকে একটু দূর। জানো তো কলকাতায় প্রচুর ভিড় হয়, ওর জন্য আমরা একটু বিকেল 3টের সময় বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। এখানে প্রচুর প্যান্ডেল, সবাই জানো, কিন্তু আমাদের একটুখানি বাচ্চা আছে, বুঝে শুনে বেরোতে হয়। বেশি দূর তো যেতে পারবো না। আমার বড় ছেলে বড় হয়েছে, ছোট ছেলেটা অনেকটাই ছোট, তার জন্য একটু কাছাকাছির মধ্যে বেরিয়ে পড়েছিলাম। দেখো প্যান্ডেলটা অসাধারণ প্যান্ডেল, মানে এর আস্তে আস্তে রাত হতে হতে প্যান্ডেলে প্রচুর ভিড় হয়ে যাবে। তা চলো বিকেলে বেরিয়ে পড়লাম। অসাধারণ প্যান্ডেল করেছে সব কিছু। দেখো কি সুন্দর, এটা পুতুল, কিন্তু এই যে বসে রয়েছে এটাও কিন্তু পুতুল। আর দেখো আরেকটা মানে অস্বাভাবিক, মনে হচ্ছে সত্যিকারের একটা মহিলা বসে পুরো ঘুরছে। মানে তোমরা যদি আরও কাছ থেকে দেখো কখনো ভাববে না যেটা সত্যিকারের মহিলা, সবাই ভাববে নকল। না, একদমই সত্যিকারের মহিলা, কিন্তু এটা নকল। অনেকক্ষণ ভেবে চিনতে দেখে ভাবছি এটা কি সত্যি, না অনেক ভাবছি না এটা সত্যি। তারপরে আস্তে আস্তে দেখছি না কি সুন্দর ঘুরছে পুরো প্যান্ডেলের মধ্যে, এই দৃশ্যটা করেছে। অসাধারণ অসাধারণ, না দেখলে বিশ্বাস করতে পারবে না, এতটাই সুন্দর করেছে। মোটামুটি সবই ভালোই করে। তো ভালোই লাগলো পঞ্চমীতে বেরিয়ে। ঘরে থাকতে ভালো লাগে না। এই দেখো আরেকটা পুতুল দিয়েছে, রাখি বন্ধন দেখাচ্ছে। এই হচ্ছে মন্দিরের, মানে মন্দির বলছি কি, প্যান্ডেলের ভিতর মেন ঠাকুর যেখানে, সেখানে ঢুকলাম। এটা হচ্ছে বাইরের দৃশ্যটা করেছিল, এটা হচ্ছে মেন ঠাকুর যেখানে বসে রয়েছে মা দুর্গা। ভেতরটাও অসাধারণ, মানে ঢুকলে মানে কি বলবো, নিজেকে এটা হারিয়ে যাওয়ার মতন, এতটাই সুন্দর করেছে ভিতরে। খুব 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 সুন্দর, দুর্গা মাটাও সাজিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে। এই ঠাকুরটা দেখা হয়ে গেল, আস্তে আস্তে আমরা বাইরে বেরিয়ে পড়লাম, নেক্সট ঠাকুর দেখতে যাব। তো চলো এবার বাইরে যাওয়া হবে। এই আরেকটা ঠাকুর, এখানে কি সুন্দর করে ঠাকুরের ওটা সাজিয়েছে। এবার হচ্ছে প্যান্ডেলের ভিতরে ঢুকবো, সবাই গাড়ি রাখলো, আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। এটা ছিল প্যান্ডেলের ভিতরে এবার ঢুকবো। এটা কিন্তু আরেকটা ঠাকুরের। এরও প্যান্ডেলটা অসাধারণ অসাধারণ প্যান্ডেল করেছে। মানে এখন একটু আস্তে আস্তে ফাঁকা আছে, এরপরে তো আরও ভিড় হয়ে যাবে, ওর জন্যই তো দেখছিলাম গিয়ে। মানে খুব সুন্দর, মানে ফটোতে ভিডিও করে কত দেখাবো, যদি কেউ সামনে এসে দেখা যায় তাতে অসাধারণ। এখানে খুব সুন্দর করে সাজিয়েছিল, জানো তো প্যান্ডেল মোটামুটি ভালোভাবেই যারা সাজায় খুব সুন্দর করেই সাজায়। অসাধারণ ভিডিও করেছে বা সাজিয়েছেও খুব সুন্দর। মানে কি বলবো, এই সব দেখে কি আর ঘরে থাকতে ইচ্ছা করে? মানে আমি তো তাই ঠাকুরকে বলি, ঠাকুর যেন বৃষ্টিটা যেন দিও না, সব বাচ্চাগুলো কিন্তু যেন সুন্দরভাবে ঠাকুর দেখতে পারে। এটা হচ্ছে প্যান্ডেলটার ভিতরে, এর ভিতরেও কিন্তু ঠাকুর রয়েছে। এটা কিন্তু মিডিয়াম দৃশ্যটা, মানে প্রথম দৃশ্য, তারপরের এটা ভেতরে ঢুকলাম, তারপরে কিন্তু ঠাকুর রয়েছে। এটা হচ্ছে মিডিয়াম জায়গাটা, খুব সুন্দর করে সাজিয়েছে। আমরাও চলো একটুখানি ভিডিও করি, ফাঁকায় ফাঁকায় ভিডিও করলাম, আস্তে আস্তে ভেতরে ঢুকবো। তাহলে এই দিনগুলো কে না আশা করে বসে থাকে, সব বাচ্চারাই চায় এই দিনটা ঘুরবো। এই হচ্ছে ভেতরে এবার প্রবেশ করছি দ্বিতীয় ঠাকুর দেখার, দ্বিতীয় দুর্গা মা। মানে প্রথম দুর্গা দেখেছি, এটা হচ্ছে দ্বিতীয় প্যান্ডেল দুর্গা। মানে ভেতরটাও পুরো ঝাড়বাতি দিয়ে এত সুন্দর। এই দুর্গাটা আরও অসাধারণ, মানে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতন। আরও তো রয়েছে কলকাতার মধ্যে, আমরা খুব কাছাকাছির মধ্যেই গেছিলাম দেখতে। তো তোমরাও কে কে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, আর খুব সাবধানে কিন্তু ভিডিও দেখো। এই হচ্ছে দুর্গা মাটা দ্বিতীয়, কি দারুণ লাগছে, অস্বাভাবিক অস্বাভাবিক। আমরা একটুখানি দেখলাম, দেখা হয়ে যাবে, চলে এসেছি খাবার খেতে। রাতে খাবার খেয়েই ঘরে ঢুকবো। এই চারজনে বসে পড়লাম, বসে এবার ছেলের প্রিয় খাবার চলে আসলো। ছেলে এখন খাওয়া দাওয়াতে ব্যস্ত, চলো খাওয়া দাওয়া করে। আর পুজো ঘণ্টা দিনে বাইরেই ভালো লাগে। তো বন্ধুরা টাটা, বাই বাই।